বিশ্ববীর আমির তিমুরের সমাধি থেকে সামারকান্দের শ্রেষ্ঠ মসজিদ বিবি খানম মসজিদে যাই। ইতিহাসের অনেক পরিচিত এই শহর, বিশেষ করে উজবেকিস্তানের গৌরব এই সামারকান্দ। কাঁচা ইট ও কাঠের ঘরবাড়ির এই শহরকে আমির তিমুর ইটালির রোম বানিয়ে দিয়েছে। সাবেক রাজধানী শহর সামারকান্দের মাঝে একটি মাত্র নদী প্রবাহিত ছিল, যার এক পারে ছিল আরব মসজিদ, অপর পারে ছিল বিবি খানম মসজিদ। কিন্তু 1897 সালের ভূমিকম্পে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায়। এখন এভাবেই রাস্তায় পরিণত হয়েছে সেই নদী। বিবি খানম মসজিদ 1399 সালে মধ্য এশিয়ার সবচেয়ে বড় কলেবরের স্থাপনা। এই মসজিদকে ঘিরে চতুর্পার্শ্বে রাস্তাঘাট, বাগ বাগিচা ও মনোরম বাজার কিছুক্ষণের জন্য হলেও একজন পর্যটককে কাদামাটি, পাথর, বালির এই পৃথিবীকে ভুলিয়ে দেয়। আমির তিমুর জীবনের শেষ প্রান্তে তাঁর স্ত্রী খোরাসান আমিরের কন্যা সুরাইয়া মামলুক ওরফে বিবি খানমকে উপহার দিয়েছিলেন এই ঐতিহাসিক মসজিদটি। তিমুর একাধিক স্ত্রীর স্বামী হলেও বিবি খানমের ভালোবাসা ছিল অন্যরকম। কারণ আমির তিমুরের 42টি দেশ জয়ের পেছনে এবং তাঁর শারীরিক পরিচর্যার ক্ষেত্রে তার প্রথমা স্ত্রী ও রাজকন্যা বিবি খানমের ভূমিকা ও অবদান ছিল স্মরণ করার মতো। বিবি খানম শুধু একজন শাসকের স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন আমির তিমুরের উপদেষ্টা, অভিভাবক, নিয়ন্ত্রক ও চিকিৎসক। তাই জীবনের শেষ প্রান্তে উপলব্ধি বেড়ে গেলে মাত্র 5 বৎসরের মধ্যেই এই বিশাল মসজিদটি তৈরি করে নাম দিয়েছিলেন বিবি খানম মসজিদ। অনেক তাড়াহুড়া করে অল্প সময়ে বানানোর কারণে ভবনটির কনস্ট্রাকশন এমনিতেই দুর্বল ছিল। তারপরেও 1866 সালের ভূমিকম্পে বিভিন্ন জায়গায় ফাটল ধরে যায় এবং মূল ভবনের 2 পাশে ছাদ ধসে পড়ে যায়। এটা একটি মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদ বিবি খানম। এই নামটির পিছনে জড়িয়ে আছে অনেক দিনের ইতিহাস। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি তৈমুরুল অঙ্গের সাথে বিবি খানমের এক বিশাল ইতিহাসের ফলাফল হচ্ছে এই মসজিদ, মসজিদে বিবি খানম। চলুন আমরা ঘুরে ঘুরে সে মসজিদটি দেখে আসি। 1399 সালেই জমি অধিগ্রহণ ছাড়া শুধু মসজিদ নির্মাণে তিমুরের ব্যয় হয়েছিল প্রায় 2,50,000 মুদ্রা। পার্সিয়ান তুর্কি শ্রমিকদের সমন্বয়ে প্রায় 1,500 শ্রমিকের সময় লেগেছে 5 বৎসর। প্রধান ফটক থেকে মূল মসজিদ পর্যন্ত প্রায় 20 একর জমির উপরে টাইলস, সিরামিক ও মার্বেল পাথরে সাজানো রং বেরঙের কারুকার্য খচিত মসজিদ ছাড়াও রয়েছে 40 ফুট উঁচু 2টো তোরণ। গাঢ় নীল, পেস্ট কালার, বেগুনি ও সাদা রঙের মিশ্রণে বানানো বড় বড় তোরণ ও গম্বুজগুলো গোটা সামারকান্দের জৌলুস বাড়িয়ে দিয়েছে। মানুষ চলে যায়, কথা ও কাজ থেকে যায়। মসজিদে বিবি খানম চত্বর ঘুরে ঘুরে শুধু বারবার তাই মনে পড়ছিল। আমির তিমুর সামারকান্দকে ক্যাপিটাল বানাবার সময় মসজিদের পাশে তৎকালীন শুকনো নদীর পাশের মনোরম এক বিশাল এলাকা জুড়ে তিমুর বাজার নামে একটি বাজারের ঘোষণা দেন। সেই থেকে আজও পর্যন্ত সেই বাজার এভাবেই চলছে। বাজার পরিদর্শনে গিয়ে এক মজার ও নতুন অভিজ্ঞতা অর্জন হলো। এ বাজারটি সামারকান্দের নাম করা হওয়ার পেছনে কারণ হলো এখনো বিচিত্র ধরনের আনকমন জিনিসপত্র এখানে পাওয়া যায়। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাট বাজার, ক্রেতা বিক্রেতা, তৈজসপত্র ইত্যাদির মাধ্যমে কোনো দেশের কৃষ্টি, কালচার ও সভ্যতা ফুটে ওঠে। সেন্ট্রাল এশিয়ার ঐতিহাসিক শহর সামারকান্দের এই বাজারটি সবচেয়ে বড় খোলা বাজার। এখানে ক্রয় বিক্রয়ে পুরুষের চাইতে নারীর সংখ্যাই বেশি মনে হচ্ছে। বাজারে ঢুকেই সাক্ষাৎ মেলে রুটি বিক্রেতার।
প্রিয় দর্শক, একটা রুটি 3000 টাকা। 3000 মানে হচ্ছে এই দেশের কাকে সুম বলে, সুমে হলো 3000, আর আমাদের বাংলাদেশের টাকায় আসবে এটা 90 টাকা আসবে। তো 90 টাকায় আমাদের দেশে এ ধরনের একটা রুটি প্রায় আমাদের 5 স্টার হোটেল সোনারগাঁতে বিক্রি হয়, সেটা কিন্তু এর থেকে আরো বেশি দাম। সেই হিসেবে আমরা অল্প দামে এত সুস্বাদু খুব ভালো একটা রুটি আমরা পাচ্ছি। আসলে রুটির চেহারাটা এটা, আমি ভুল করেছিলাম, ওরা ঠিক করে দিয়েছে। শাক সবজি, তরি তরকারি, মশলাপত্র, ফলমূল থেকে এহেন কোনো জিনিস নেই যা এই বাজারে পাওয়া যায় না। তরি তরকারির উৎপাদন আমাদের দেশের মতো হলেও সাইজে কিছুটা তফাৎ লক্ষ্য করা যায়। বাঁধাকপি ও ফুলকপি এবং অন্যান্য শাকসবজি সবই আমাদের মতোই উৎপাদিত হয়, তবে আমাদের দেশের দেশি পেঁয়াজ ও মরিচের উপস্থিতি পাওয়া গেল না। বাজার দেখে আমরা চলে যাই ঐতিহাসিক আরব মসজিদ দেখতে। রাস্তাঘাটে সাজানো এই নিচু জায়গাটি একসময় জলে ভরা নদী ছিল। সেই নদী দিয়ে নৌযানে এসেছিলেন আরবের ইসলাম প্রচারক ও ব্যবসায়ীগণ, আর নদীর এই ঘাটে উঠে প্রথমে যেখানে আজান ও নামাজ আদায় করেছিলেন সেখানেই একটি মসজিদ তৈরি করেছিলেন এবং পরবর্তীতে সেই মসজিদটিকে সংস্কার করে আবাদি একটি পূর্ণ মসজিদ ও কমপ্লেক্স তৈরি করা হয়, যা আজকে 1000 বছর পর ইসলাম প্রচারের মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে আছে। আমির তিমুরের দৌহিত্র মির্জা উলুগ বেগ সমরকন্দে আলেম ওলামা ও পীর বুজুর্গদের মিলন কেন্দ্র বানিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠে পানি প্রবাহ সাম্রাজ্যের বাদশা বানিয়ে দিয়েছিলেন। বিশ্বময় পানিতে বিচরণের ক্ষেত্রে সকল সাহায্য সহযোগিতা করার অনুমতি আল্লাহ পাক হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। মুবারক খান, সাইদ মুবারক, বাবা জাইনুদ্দিন, আমির তিমুরের পীর সকলকেই খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই নামিয়ে দিয়ে গেছেন। সুতরাং এই জায়গা, এই মসজিদে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বহুবার হয়েছিল। 1182 সাল থেকে 1302 সালের মধ্যে হযরতে খিজির কমপ্লেক্স বা হুজুরায়ে খিজির নামে মধ্য এশিয়ায় ইসলাম প্রচারের কেন্দ্রভূমি হিসেবে চিহ্নিত করা হয়। যেখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পদার্পণ করেছিলেন, আমির তিমুর সেই জায়গাটুকুকে হুজুরায়ে খিজির নামে প্রথম গম্বুজ দিয়ে চিহ্নিত করে রাখেন। পরবর্তীতে আরও সংস্কারের পর বর্তমান রূপ দাঁড়িয়েছে এটাই। পাকা ঘরবাড়িতে কাঠের ব্যবহার, এটাও উজবেকিস্তানের একটা ব্যতিক্রম সভ্যতা। পুরনো ঐতিহ্যের ছোঁয়া এখানেও দেখতে পাই। এই আরব মসজিদেও উজবেকিস্তানের মূল্যবান কাঠের পিলার এবং পাকা ছাদের সাথেও কাঠের কারুকার্য, রং বেরঙের রং তুলির ছোঁয়ায় নকশি কাঁথার মাঠের মতো পুরনো এই ভবনগুলো অত্যাধুনিক যুগেও দৃষ্টি থামিয়ে দেয়। কোথায় মক্কা শরীফ ও মদিনা মুনাওয়ারা, আর কোথায় মধ্য এশিয়ার উজবেক? কি করে আসলেন ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে ওলিগণ ও সাহাবিগণ? কিন্তু হুজুরায়ে হযরতে খিজির সকল ভাবনার অবসান করে দিল, কারণ বিশ্বের 3 ভাগ জলে হযরতে খিজিরের রাজত্ব। আল্লাহর হুকুমে যাকে যেখানে পৌঁছানোর প্রয়োজন তিনি তাকে সেখানে পৌঁছে দেন। এই আরব মসজিদের হুজুরায়ে খিজির তা প্রমাণ করল।